2024 শেষ 2-3 মাস ছিল বাইকারদের জন্য খুব আনন্দের এবং এই কয়দিনে আমরা অনেক হায়ার সিসির বাইকগুলো পাইছি। 25 সালে কি কি হায়ার সিসির বাইকগুলো আরো আসতেছে, যেমন আপনার টিভিএস এবং বাজাজ কোম্পানির যে বাইকগুলো আছে সেগুলো হায়ার সিসির বাইকগুলো আছে সেগুলো আপনার 2025 সালে পাবেন এবং এবং ইয়ামা আমাদের জন্য নতুন একটা হায়ার সিসির বাইক আনতেছে এবং সবাই জানে R3 যে হায়ার সিসির বাইকটা আছে এবং FZ25 যে হায়ার সিসির বাইকটা আছে। এই হায়ার সিসির বাইকগুলো কিন্তু আপনার 2025 সালে লঞ্চ হবে। নিনজা যেটা ইন্ডিয়াতে এখন পর্যন্ত চলতেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 2025 সালে কি কি হায়ার সিসির বাইকগুলো আসতেছে। তো সেটা দেখার জন্য আপনি আমার পুরো ফুল ভিডিও দেখতে থাকুন এবং আজকের পুরোটা আমি আপনাদেরকে জানাবো এবং বাংলাদেশের 25 সালে কি কি হায়ার সিসির বাইকগুলো আসতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আবারও রেগুলার ব্লগিং এ আবারও চলে আসলাম। হয়তো 2-1 দিন আগে আমার কিছু আসলে ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই, যার কারণে আমি অনেক দুঃখিত। এবং এই কয়েকদিন আপনারা রেগুলার এবং আপনাদের প্রতিনিয়ত আমি আপডেট জানাতে পারবো এবং আপনারা যারা এবং পর্যন্ত বাংলাদেশে 2024 সালের শেষ দিকে এবং আমাদের লাস্ট 3 মাসে আমরা যে প্রায় এবং সারপ্রাইজ গুলো পাইছি, যেমন আমরা অনেকগুলো হায়ার সিসির বাইকগুলো আমরা পাইছি। তো 2025 সালে এবং আপনাদের আবাস দেওয়া যায় এখন পর্যন্ত 2025 সালে দিকে আপনারা অনেকগুলো হায়ার সিসির বাইকগুলো পাবেন, যেটা আপনাদের আসলে স্বপ্নে পরিণত হবে। এবং আমরা যারা এখন পর্যন্ত হায়ার সিসির বাইকগুলো চোখেও দেখি না এবং 2024 শেষ দিকে আইসা আমরা অনেকগুলো হায়ার সিসির বাইকগুলো দেখতে পাইছি এবং 2025 সালেও আমরা অনেকগুলো হায়ার সিসির বাইক দেখতে পাবো। তো সেই বিষয়ে আজকের এই ভিডিও বানানো এবং আপনাদের জন্য এই ভিডিওটা আসলে অনেকগুলা ওয়েবসাইট খুঁজে তারপর বের করে আনা, কারণ আপনাদের আমি চাই যে আপনাদের প্রতিনিয়ত নতুন একটা কিছু দেখার জন্য এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যাতে করে আপনাদের জন্য আরো নতুন কিছু দিতে পারি। কারণ বাংলাদেশে এবং যেসব হায়ার সিসির বাইকগুলো আসতেছে সেগুলোর জন্য আসলে আমরা অনেকটা সময় ওয়েট করতেছি এবং সেই সময়টা আসলে আমাদের দিন দিন যত আসলে সময়টা ঘুরে আসতেছে তত আসলে আমাদের সময়টা আসলে খুব যাচ্ছে না, কারণ আমরা হায়ার সিসির বাইকের জন্য খুব একটা দুর্বল হয়ে আছি। তো হায়ার সিসির বাইকগুলো আসলে আমরা অনেক দিন ধরে আসলে স্বপ্ন দেখতেছি, তো যেটার আসলে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো এখানে একটু দেখলাম যে একটা ভাইয়া আসলে রাস্তার দিক থেকে আসলে দুধ নিয়ে যাইতেছে। সেখানে ওনাকে আমি জিজ্ঞেস করি যে ভাই আসলে এখানে দুধ আপনি কোথায় থেকে নিয়ে আসেন। উনি আমাকে বললো যে ভাই আমি দুধটা আমি নিজে যেখানে গিরস ওনার থেকে আসলে নিয়ে আসি, ওনার থেকে নিয়ে আসে তারপর উনি বাড়িতে বাসা বাড়িতে এবং বাজারে বিভিন্ন দোকানে উনি সেল করে থাকে। কারণ এইসব সময় আপনারা সকাল সকাল, আমি যেহেতু এখানে একটা সকাল প্রায় 7টা থেকে 7:30 8টা বাজে, এই টাইমটাতে আমি এখন বের হয়েছি, কারণ আপনি যে পূর্বস্থল থেকে আসতেছি, তো এই টাইম পূর্বস্থল থেকে 2-3টা সাইকেল মিলে আপনার ওই দিকটাতে দুধ গুলা নিয়ে ঢাকা সিটির মধ্যে ঢুকতেছে এবং বিভিন্ন এরিয়ার মধ্যে ঢুকতেছে, সোসাইটি এরিয়ার মধ্যে তারা ঢুকতেছে এবং বসুন্ধরা দিকে ঢুকতেছে। তো যাই হোক, আমরা এবং আসি কথার মধ্যে চলে আসি, কারণ বাংলাদেশের সবচাইতে এখন বেশি হায়ার সিসির বাইকগুলো আসতেছে। যেমন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি অনেকগুলো বাইক আসবে, যেমন আপনার টিভিএস, তারপর বাজাজ কোম্পানি, তারপরে ইয়ামা। সবচাইতে মোস্ট বাইক এবং পাওয়ারফুল বাইক নিনজা, যে বাইকটা আসলে ইন্ডিয়াতে খুব ভালোভাবে চলতেছে। তো আমি আপনাকে আজকে বলতেছি যে অনেকগুলো কোম্পানি যে বাইকগুলো বাংলাদেশে আসবে, সেই বাইকগুলোর মধ্যে ফার্স্টে যে হায়ার সিসির বাইকগুলো পাবেন, এই 3-4টা কোম্পানি আপনি পাইতে পারেন 2025 সালের মধ্যে হায়ার সিসির বাইকগুলো। ফার্স্টে আমি বলি যে বাংলাদেশের 2025 সালের মধ্যে যে হায়ার সিসির বাইকটা আসবে, যেমন টিভিএস কোম্পানি যেটা আনবে 310RR এবং যেটা 310 নেকেড ভার্সন, সেটা বাংলাদেশে তাড়াতাড়ি আপনার হায়ার সিসির বাইকটা আসবে। এবং এই টিভিএস কোম্পানির আপনার আরেকটা হায়ার সিসির বাইক আসবে 250 সিসি, সেই বাইকটা আসলে আমার মনে নাই, তো সেটা আসলে আমি আপনাদেরকে পরে জানাবো। এরপর যদি আমি আপনাকে বাজাজের মধ্যে আসি, তাহলে বাজারে কিন্তু আপনারা কিন্তু অলরেডি M250 বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেছে। তো M250 আরেকটা বাইক এবং বাংলাদেশে লঞ্চ হবে 2025 সালে। M250 আরেকটা ভার্সন F250, এটাও বাজারে খুব তাড়াতাড়ি আসতেছে এবং সেটার জন্য আমরা খুব বেশি দিন ওয়েট করা লাগবে না। তাছাড়াও বাজাজ কোম্পানি আমাদের জন্য ডোমিনার 250 এবং ডোমিনার 400, এই বাইকটা খুব তাড়াতাড়ি এবং লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে 2025 সালে। এবং আমরা এখন চলে যাব
FZ ভার্সনে, কারণ হচ্ছে ইয়ামা ভার্সনে। তো FZ ভার্সনের হচ্ছে F25 হচ্ছে আপনার খুব রিসেন্টলি হচ্ছে আপনার বাংলাদেশের বাজারে আসবে। এবং হচ্ছে আরো একটা মোস্ট হচ্ছে বাইক আছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশের অনেকে আরো এটা আরো 2-3 বছর আগে থেকে আমরা এই হায়ার সিসির বাইকটা আসলে দেখতে আসছি, যেটা হচ্ছে R3 ইয়ামা R3 বাইক, যেটা হচ্ছে এই 2025 সালে না হওয়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। 2026 সালের দিকে হচ্ছে আপনি এই R3 বাইকটা আপনি পেয়ে যাইতে পারেন, খুব সম্ভাবনা আছে। কিন্তু হচ্ছে আপনার 25 সালের মধ্যে আপনার হচ্ছে ইয়ামা R3 যে বাইকটা আছে সেটা আপনি নাও পাইতে পারেন। এবং হচ্ছে আপনার আরেকটা বাইক হচ্ছে 2025 সালের দিকে হয়তো সম্ভাবনা আসার সম্ভাবনা আছে, যেমন হচ্ছে নিনজা, তারপর হচ্ছে KTM। এই বাইকগুলা হচ্ছে আপনার হায়ার সিসির যে বাইকগুলো আছে এগুলো হচ্ছে নিনজা আপনি হয়তো 2025 সালে বাংলাদেশের বাজারে হায়ার সিসির বাজারে বাংলাদেশের বাজারে এবং বাংলাদেশের রাস্তায় সেটা আপনি দেখতে পারবেন। তো সেই কারণে আসলে আপনাকে আর বেশি দিন ওয়েট করতে হবে না। বাংলাদেশি বাইকারদের জন্য খুব একটা ভালো একটা সুসংবাদ হতে যাচ্ছে। আশা করি এই জিনিসগুলো বেশি দিন আর ওয়েট করে থাকা লাগবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যত হায়ার সিসির বাইকটাই আসুক না কেন সেই দাম অনুসারে এখন পর্যন্ত কোথাও দাম করা হয়নি। এখন পর্যন্ত বাংলাদেশের বাজারটা যে এরকম ছিল 2025 সালের ফার্স্টে এবং হচ্ছে 24-এর লাস্ট 3 মাসে যে আমরা যে বাইকগুলো পাইছি এবং হচ্ছে 25-এর সেই অনেকগুলা কিন্তু অলরেডি হচ্ছে হায়ার সিসির বাইকগুলো চলে আসছে। তো হায়ার সিসির বাইকগুলো চলে আসার কারণে এখন আমাদের একটা জিনিস আসলে প্রশ্ন হয়ে থাকে যে ভাই, কারণ অনেকেই আমি দেখলাম যে এখানে অনেকগুলা প্রশ্ন করছে যে ভাই আসলে এখন যদি হায়ার সিসির বাইকগুলো আসে তাহলে আমাদের যে 150 সিসির বাইকগুলো আছে সেগুলোর আসলে দাম কি কমে যাবে নাকি, সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত আমার কোনো কিছুই জানা নাই। তো সেটাও আসলে আমি জানাবো, বাট হচ্ছে আপনাদের একটা জিনিস বলবো, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমি আপনাকে একটা ধারণা দিতে চাই। যেমন কেমন ধারণা হলো যে আপনারা যদি দেখেন বাংলাদেশের বাজারে কয়েকদিন আগে সুজুকি কোম্পানিগুলা যে বাইকগুলা আসলে তারা দামগুলা বাড়াইছে সেগুলা কিন্তু অলরেডি হচ্ছে 150 সিসির বাইকটা তারা হুট করে হচ্ছে 5 লাখের উপরে নিয়ে গেছে। একটা 150 সিসির বাইক সুজুকি 150R যে একটা বাইক আছে সেই বাইকটা কিন্তু তারা অলরেডি হচ্ছে 150 এর রূপে 5,20,000-এর মধ্যে নিয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলে 150 সিসির বাইকের দামগুলো কিন্তু এখনো পড়ে নাই। তো সেগুলো আসলে পড়বে কি না তাও হচ্ছে আসলে এখনো জানা যায় নাই। হয়তো খুব রিসেন্টলি এটা নিয়ে আর একটা আসলে আমি ভিডিও বানাতে পারবো। তো আপনারা যদি বলেন যে ভাই হচ্ছে হায়ার সিসি থেকে যে 150 সিসির বাইকগুলো আছে এই বাইকগুলোর কি আসলে কখনো কি দামগুলো পড়ে যাবে কিনা বা বাড়বে কিনা সেগুলো নিয়ে আসলে আমাদেরকে আর একটা ধারণা দেন। আমি আসলে চেষ্টা করব সেগুলো নিয়ে আসলে আর একটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, কারণ আমি হচ্ছে আপনাদের প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট জানানোর জন্য হচ্ছে আমি থাকি। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই হায়ার সিসির বাইকের জন্য ওয়েট করুন, আমিও হায়ার সিসির বাইকের জন্য ওয়েট করি। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।